কিয়ামতের আগে আগে আসবে মুমতাহিনুন শাদীদ, বড় বড় দুটো মহামারী। বড় বড় মহামারী তো বুঝি আমরা, অসংখ্য মানুষ মারা যাবে এরকম মহামারী আসবে। তারপর বাদাহু, এই মহামারীর পরে আসবে সানাওয়াতু জালাজিল, জালজালা বা ভূমিকম্পের বছরগুলো। জালজালা বা ভূমিকম্পের বছরগুলো, বছর নয় বছরগুলো, মানে বছর ধরে সিরিজ ভূমিকম্প হবে বিশ্বব্যাপী। বলেন নাউজুবিল্লাহ। এই পর্যন্ত কি পৃথিবীতে কখনো সিরিজ ভূমিকম্প হয়েছে বছরের পর বছর ধরে? এখনো হয়েছে কি? আর হাদিসগুলো মেলাবেন। নবীজি বলছেন বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে আগে মুমতাহিনুন শাদীদ মহামারী ছড়াবে, প্রচন্ড বড় মহামারী। পৃথিবীতে যত মহামারী হয়েছে এগুলোর ইতিহাস ঘাটলে দেখা যাবে না কোন মহামারী কত বড় ছিল। সাম্প্রতিক মহামারী অনেক বড় ছিল। সাম্প্রতিক যে মহামারী চলে গেল এটা পৃথিবীর অন্যতম বড় একটা মহামারী। আমি বলতে পারবো না যে এটাই সেই মহামারী যার কথা নবীজি বলছেন হাদিসে, এমনটা আমি বলতে পারবো না, কেউই বলতে পারবে না, কিন্তু হতেও তো পারে, পারে না? হতে পারে। তবে নবীজি স্পষ্ট বলছেন বাদাহু, মহামারীর পরে আসবে সানাওয়াতু জালাজিল, জালজালার বছরগুলো, সিরিজ ভূমিকম্প হবে বছর জুড়ে। বলি নাউজুবিল্লাহ। কেন হবে? নবীজি বলছেন লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না হাত্তা ইউকবাদাল ইলম, যতক্ষণ পর্যন্ত না জ্ঞান উঠে যায়। এখন জ্ঞান উঠে যাচ্ছে না, কোরআন সুন্নাহর জ্ঞানকে মানুষ পরোয়াই করে না। মানুষ এখন বস্তুবাদী জ্ঞানকে বেশি প্রাধান্য দেয়, কোরআন সুন্নাহর জ্ঞানকে খুব কম মানুষই প্রাধান্য দিচ্ছে। বেশিরভাগ মানুষ বস্তুবাদী শিক্ষাকে প্রাধান্য দেয়। ইউকবাদুল ইলম, জ্ঞানকে কবজ করে নেওয়া হবে। নবীজি বলছেন এরপর কি হবে? ওয়া তাকসুরু জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে। ওয়া ইয়াতাকারাবু জামান, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। এখানে অ্যামেজিং বিষয় হচ্ছে কি, প্রত্যেক ভূমিকম্পের সাথে সময় একটু একটু করে সংক্ষিপ্ত হয়। রিসার্চ সায়েন্সের কিভাবে? পৃথিবীর ভিতরে একটা জায়গা আছে যেটা উত্তপ্ত, লাভা, এখানে লাভা আছে। আর পৃথিবীর ভিতরটা কিন্তু গরম। উপরেরটা আমরা যদিও দেখি এরকম শিলা, পাহাড় ইত্যাদি, পৃথিবীর ভিতরে কিন্তু আছে লাভা, যেটা সবাই মোটামুটি জানেন। এর ভিতরে একটা জায়গা আছে, ইনার কোর বড় জায়গাটাকে, একদম ভিতরে। এখনকার সাম্প্রতিক গবেষণা বলছে যে ভূমিকম্পগুলোর প্রভাবে, পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে এর প্রভাবে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন কিয়ামতের অন্যতম আলামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। নবীজি বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো, একটা দিন যাবে কেমন, নবী এটাও বলেছেন। নবীজি বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মতো। মানে ঘন্টা মানে কি, যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যাবে। কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানেন। আবার দাজ্জালের হাদিসেও আছে, দাজ্জাল যখন বিশ্বে শাসন করা শুরু করবে তখন 40 দিন সে বিশ্বকে শাসন করবে। কতদিন? 40 দিন। যা প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা। প্রথম দিন কত বছর? 1 বছর সমান লম্বা। কে জানে পৃথিবীর গতি থেমে যাবে কিনা, থেমে যেতেও পারে। আপনাদেরকে নিউজ দেই, চায়নাকে নাম তো শুনেছেন? চায়না একটা বাঁধ নির্মাণ করেছে, কৃত্রিম বাঁধ। ওর দেশে একটা কৃত্রিম বাঁধ নির্মাণ করেছে। এতে এত শক্তিশালী বাঁধ, ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, যেটা এই পাকিস্তান, তারপরে ইন্দোনেশিয়া, হ্যাঁ, বাংলাদেশ, এই যে দেশগুলো আছে, এই পুরো দেশটাকে, এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব। এত বেশি কংক্রিট এখানে ইউজ করা হয়েছে, চায়না ইউজ করেছে, ওরা ইউজ করেছে। এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে, কৃত্রিম। এটা কিন্তু ম্যানমেড। তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাঁধটা নির্মাণ করার কারণে পৃথিবীর আহ্নিক গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। মানুষের হাতের কামাই দেখেন। আর এখানে কিন্তু দাজ্জালের হাদিসে এটাও বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম দিনটা, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা। কে জানে, হয়তো বা এমন কিছু হবে মহাবিশ্বে যে পৃথিবীর আহ্নিক গতিটার মধ্যে কোনো পরিবর্তন হবে, ঘূর্ণনে কোনো পরিবর্তন দেখা দিবে, হয়তো বা, আল্লাহ ভালো জানে। তো আমি বিশ্বাস করি এটা হবে, কিন্তু আমি বলি না কারণ এই মানুষ বলবে যে আপনি এত স্পেসিফিক কেমন করে বলতে পারেন। তা আমার বিশ্বাস যেরকম কিছু একটা হবে, মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসে। না হলে দাজ্জালের একদিন কেমন করে 1 বছরের সমান হতে পারে? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন নামাজ কেমন করে পড়বো? নবীজি বললেন, অনুমান করে পড়ে নিবে, তোমরা এস্টিমেট করে অনুমান করে পড়ে নিবে যে কতটুকু সময় পর পর ওয়াক্ত হচ্ছে। তার মানে সাহাবীরা নামাজে তখনও সচেতন ছিলেন। তারপর দেখেন যে ওয়া তাকারাবুজ জামান, নবীজি এটাও বলছেন দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতোই। এটা হবে, বিশ্ববাসী দেখবে এগুলা। বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে। বিশ্বটা এমন থাকবে না, এখন যা দেখছেন সব এমন থাকবে না। নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন, এটা উঠে যাচ্ছে দিন দিন। মানুষকে এখন শেখানো হচ্ছে, মানুষ বানান থেকে সৃষ্টি হয়েছে, এগুলো জ্ঞান, এগুলো জ্ঞান।
ইসলামের জাজন্যমান ইতিহাসগুলোকে মানুষ ভুলে যাচ্ছে। এগুলো জ্ঞান। মানুষকে শেখানো হচ্ছে সমকামিতা ভালো জিনিস, এগুলো জ্ঞান। সমকামিতা ভালো জিনিস, এটা এটা ব্যক্তির স্বাধীনতা। শেখানো হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার। পর্দা কি? কুসংস্কার। এগুলো জ্ঞান। জ্ঞান কাকে বলে? ওয়ুকবাদুল ইলম মানে জ্ঞান উঠে যাচ্ছে, কবজ করে নেওয়া হচ্ছে। আর দেখেন আরেকটা হাদিস আসছে, আল্লাহ পাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নেবেন না। একটা হাদিস আসছে, আল্লাহ পাক কোরআন হাদিসকে তুলে নেবেন না, কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি। আলেমদের জান কবজ করার মধ্য দিয়ে আল্লাহ পাক জ্ঞান উঠিয়ে নেবেন। একটু দেখেন না কয়জন আলেম আছে মাঠে, দেখেন তো কয়জন আলেম। আলেম তো অনেকেই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বরেণ্য ওলামায়ে যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শোনে, এমন আলেম কয়জন আছে দেখেন। আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে। আর যে প্রজন্ম আমরা তৈরি করছি, এই প্রজন্মের কতজন ইলম অর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু। আমাদের উপর দুনিয়া পেয়ে বসেছে। আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে, একটা তারাবি পড়াবো, ইমামতি করবো, একটা মাদ্রাসা মোহতামিম হওয়া, এতটুকুই আবার চিন্তা স্বপ্ন কেন? স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উম্মাহকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ, এবং আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়জনের? খেয়াল করে দেখ। আর হিউজ এই যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে, তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করে। আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে, তাদেরকে আবার মানুষ বুক ভরে রিসিভ করছে না। তারা হেল্প পাচ্ছে না, সহযোগিতা পাচ্ছে না, বরং হিংসার শিকার হচ্ছে, বিদ্বেষের শিকার হচ্ছে। আগ্রহ হারিয়ে ফেলছে। আমি এখানে সেটি করবো, আমাকে তো বুকে টেনে আর কেউ হ্যাঁ, এমন মনে হচ্ছে মানুষের কাছে। তো জ্ঞান উঠে যাবে, কিন্তু শুধু কোরআন সুন্নাহ আল্লাহ পাক তুলে নেবেন না, এমনটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলেছেন, তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে, সংখ্যা কমে যায়। সংখ্যা বেড়েছে না কমেছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আমরা এখন আলেম হই নাই, যে শব্দগুলো আমাদের সামনে ইউজ করা হয়, কসম আল্লাহর, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। ধর্ম বিবর্জিত শিক্ষা যখন চালু হবে, এবং এবার শোনেন নবীজি বলছেন, আর রাজুলুম রাতা, একজন পরিবারের কর্তা তার স্ত্রীর আনুগত্য করবে। ফ্যামিলিস্ট রেভলিউশন মানে স্ত্রীর আনুগত্য করবে পুরুষ, স্ত্রীর আঁচল ধরে বসে থাকবে পুরুষ। শুধু তাই না, ওয়াক কওম্মা, এবং তার মায়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে। মাকে প্রাধান্য না দিয়ে বউকে প্রাধান্য দিবে, এবং তার আঁচল ধরে বসে থাকবে। এই সময় আসে নাই? আচ্ছা, হিসাব করতে থাকেন, মিলাতে থাকেন। নবীজি বলছেন, ওয়াদনা সাদিকা, বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে, বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে। ওয়াক সাদা, এবং তার বাবাকে দূরে ফেলে দিই। হয়েছে কি হয় নাই? যুবকরা বলো, এটা হয় নাই? বাবাকে দেখলে কয়েকদিন সালাম দেয়। বাবার সাথে কতজনের ভালো সম্পর্ক আছে? বন্ধুর সাথে যা, বাবার সাথে তা নয়। অথচ বাবা এবং ছেলের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ। তোমার সবচেয়ে সেরা বন্ধু হবে তোমার বাবা, তোমার সবচেয়ে সেরা বান্ধবী হবে তোমার মা এবং তোমার বোন। মায়ের সাথে ছেলের সম্পর্কে দূরত্ব, বাবার সাথে ছেলের সম্পর্কে দূরত্ব, এগুলো হচ্ছে না? এটা নবীজি বলেছেন। আর বলছেন, সেবার শোনেন, ওয়াজাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে হট্টগোল শোরগোল বেড়ে যাবে। বাড়ে না? মসজিদ এখন হইউল্লাহ হয় না? আমি নিজে দেখেছি, দুই দল কমিটি আধিপত্য বিস্তারকে নিয়ে একদম হকিস্টিক নিয়ে আসছে মসজিদে মারার জন্য। এরকম হয়েছে। আরো অনেক জঘন্য ঘটনা ঘটে, আল্লাহ মাফ করুক। তারপর নবীজি বলছেন, ওয়াসাদা কাবিলুহু ফাসিকুহু, একটা কবিলা বা একটা গোত্রের নেতৃত্ব দিবে একজন ফাসিক ব্যক্তি। এমন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ওয়াসাদা কাবিলুহু ফাসিকুহুম, তাদের মধ্যে যে ফাসিক সে দিবে নেতৃত্ব। নাউযুবিল্লাহ। নবীজি আরো বলছেন, ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ কওমের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলছেন, ওয়া উকরিমা রাজুল, একজন ব্যক্তিকে এই কারণে সম্মান করা হবে, মাখাফাতা শাররি, তার ভয়ে তাকে সম্মান করা হবে। একজন ব্যক্তিকে তার ভয়ে, তার ক্ষমতা ভয়ে, তার টাকার ভয়ে, তার ক্ষমতার ভয়ে, তার জনবলের ভয়ে তাকে সম্মান করা হবে। এমনটা হচ্ছে না? হচ্ছে। নবীজি আরো বলছেন, ওয়াজাহরাতিল কায়নাত ওয়াল মুগান্নিয়াত, ওয়াজাহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, ওয়াজাহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রচলন বাড়তে থাকবে। গায়িকা বাদ্যযন্ত্র ব্যাপক হারে বাড়তে থাকবে। এবং ওয়াশুরিবাতিল খুমর, এবং বেশি বেশি মাদকদ্রব্য সেবন করা হবে। ওয়ালাআনা আখিরি হাযিহিল উম্মাহ উলাহা, উম্মতের শেষ দিকের মানুষেরা প্রথম দিকের মানুষকে গালি দেওয়া শুরু করবে। এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে, তখন তোমরা ফালইয়ারতাতিবু, এবার ধেয়ে আসবে, ইনদা যালিকা, তোমাদের দিকে ধেয়ে আসবে চারটা আযাব। কয়টা আযাব? চারটা। এক নম্বর, নবীজি বলছেন, রিহান হামরাআন, উত্তপ্ত গরম বাতাস তোমাদের দিকে ধেয়ে আসবে। এখনো কি এসেছে? আসবে। আমি রিসার্চ করেছি, এই নাসা এই গবেষণা শুরু করেছে, সূর্য থেকে এরকম ক্ষতিকর কিছু উত্তপ্ত বিকিরণ আসতেছে পৃথিবীর দিকে, এবং সামনে আসবে পৃথিবীর দিকে। দেখে নিয়ে নাসাও বলছে এটা আসবে, কারণ ওইখানে হিলিয়াম গ্যাসের বিস্ফোরণ হচ্ছে সূর্যের মধ্যে। ওখান থেকে এমন উত্তপ্ত কিছু আসবে যেটা পৃথিবীকে ধেয়ে নিয়ে আসবে।
আল্লাহ মাফ করো। ওয়ারিহান হামরা, নবীজি বলেছেন গরম উত্তপ্ত বাতাস তোমাদেরকে চাপিয়ে দেওয়া হবে। ওয়া জালজালাতান, এবং এই যে ভূমিকম্প আল্লাহ চাপিয়ে দিবেন এই পাপগুলোর কারণে। আর কি হবে? ওয়া খাসফান, এবং ভূমি ধসে যাবে নিচে, ভূমি কি হবে? ধসে যাবে। আর বলছেন ওয়া মাসহান, এবং মানুষের চেহারা সুরত আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এটাকে বললাম যে বানর সুর হয়ে যাবে। আরও কিন্তু আকৃতি পরিবর্তনের আরও ব্যাখ্যা আছে। ছেলে এখন মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, দেখছেন না খবরগুলো পাচ্ছে না? এটাও মাসখান, মানে আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ওয়াকাযফান, এবং আসমান থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করলেন। এই পাঁচটা শাস্তি তোমাদের কাছে ধেয়ে আসবে। কিভাবে? একটা তসবিহ দানা ছিঁড়ে দিলে যেভাবে টপ টপ করে সব পড়ে যায় পুঁথিগুলো, এত দ্রুত এই ফিতনাগুলো আসতে থাকবে। বলে না? তাহলে ভাই কোন কোন পাপ শিখলাম? আজকের এই ছোট্ট আলোচনা আমরা শিখলাম যে শুআয়ব আলাইহিস সালামের কওমকে সর্বপ্রথম ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে। যে ভূমিকম্প আমরা এখন আমাদের সামনে দেখছি, এবং আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের দিকেও বড় কোনো ভূমিকম্প, এটা আশঙ্কা করা হচ্ছে। এবং ভূমিকম্প প্রবল এলাকাগুলোর মধ্যে সিলেটও আছে। সিলেট, চট্টগ্রাম, এই বার্মার এই রুট আছে, এদিকে রংপুর, ঢাকাতে রুট আছে, এবং সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়তে পারে ঢাকা শহর। আল্লাহ না করুক, আল্লাহ না করুক তো দোয়া করছে, কিন্তু পাপ তো ঠিকই করছে। আল্লাহ না করুক যদি এরকম 5 থেকে 6 মাত্রটা কোনো ভূমিকম্প হয়েছে, এর উৎপত্তি স্থল বাংলাদেশের কাছাকাছি, তাহলে দেখবেন আল্লাহ না করুক লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদেরকে বাঁচান। প্রিয় ভাইয়েরা, তবে আমরা শিখলাম শুআয়ব আলাইহিস সালামের কওম কোন কোন পাপ করেছিল যার কারণে এই আযাব আসছে। 1 নম্বর শিরকের পাপ করেছে। কি পাপ বলেন? আমরা আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমরা যত রকম শিরকের পাপে ছিলাম আল্লাহ তোমার কাছে তওবা করলাম। এই জীবন শিরক মুক্ত আমল নিয়ে চলবো ইনশাআল্লাহ। 2 নম্বর, তারা কুফরি করতো, আমরা সমস্ত কুফরি থেকে আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমাদেরকে কুফরি মুক্ত আমল করার তৌফিক দান। 3 নম্বর, তারা মাপে কম দিত। আমরা যারা ব্যবসা করব বা অর্থনৈতিক জীবন চালাবো, কোনোদিনও মাপে কম দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন। 4 নম্বর, তারা পাপ করেছিল অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতো। এই কাজটা আমরা করতে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলে আমি। আর এই উম্মতে মুহাম্মাদি আর কি কাজ করবে যার কারণে এই পাপ আসবে? 1 নম্বর হচ্ছে, তারা কি করবে? রাষ্ট্রীয় গনিমতের মানগুলোকে নিজের করে ভোগ করা শুরু করবে। আল্লাহ আমাদেরকে এই দুর্নীতি থেকে বাঁচা করি। আর কি করবে? তারা আমানত রাখা হলে লুটপাট করে খেয়ে ফেলবে। আল্লাহ পাক আমানতের খেয়ানত করা থেকে আমাদেরকে বাঁচা। আর কি করবে? তারা যাকাতটাকে বার্ডেন মনে করবে, যাকাত দিতে চাবে না। আল্লাহ আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান। আর কি করবে? তারা ধর্ম বিবর্জিত জ্ঞান শিক্ষা করবে। আল্লাহ পাক আমাদেরকে ধর্মীয় জ্ঞান শেখার তৌফিক দান। আর কি করবে? 5 নম্বর, তারা এই বাড়ির পুরুষরা স্ত্রীদের আঁচল ধরে বসে থাকবে, মাকে কষ্ট দিবে। আল্লাহ পাক আমাদেরকে মায়ের হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবার হক আদায় করার তৌফিক দান করুন, স্পেশালি মায়ের হক আদায় করার তৌফিক দান করুন। আর কি করবে? সে বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নেবে, নিয়ে বাবার সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পিতাদেরকে সম্মান করার তৌফিক দান। আর কি করবে সে? বলেন আমার সাথে, ভুলে গেছেন? আর কি করবে? তারপরে সমাজের যে ব্যক্তি সবচেয়ে ফাসেক, সে সমাজের নেতৃত্ব দিবে। আল্লাহ পাক এরকম ফাসেকদের নেতৃত্ব থেকে আমাদেরকে বাঁচান। সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ জিম্মাদার হয়ে যাবে সমাজে, এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। মানুষ সম্মান করবে, মানুষকে ভয় করে। আল্লাহ পাক মন থেকে সম্মান করার তৌফিক দান করুন, এবং সম্মান পাওয়ার যোগ্য হওয়ার তৌফিক দান করুন। আর কি করবে? তারা মাদকদ্রব্য পান করা শুরু করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদকদ্রব্য ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আর কি করবে? তারা মেয়ে নর্তকী নাচাবে, গায়িকা নর্তকী নাচাবে। এসব গায়িকা নর্তকী থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। কি করবে? তারা কানের উপরে বাদ্যযন্ত্র প্লে করবে, মানে বাদ্যযন্ত্র নিয়ে সময় কাটাবে। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বাদ্যযন্ত্র ত্যাগ করার তৌফিক দান। এবং শেষ জামানার মানুষটা প্রথম জামানার মানুষকে অভিশাপ দিবে। আল্লাহ পাক আমাদেরকে সলফে সালেহিনের মতো মানুষ হওয়ার তৌফিক দান। এবং সর্বশেষ যে বিষয়টা, সেটা হলো যে মাদকদ্রব্য পান করে এর নাম রাখবে ভিন্ন। যখন এমন কাজ মানুষ করবে, তখন ধেয়ে আসবে গরম বাতাসের আযাব, ভূমিকম্প, জালজালা, সিরিজ ভূমিকম্প, আরো ধেয়ে আসবে মহামারী, আরো ধেয়ে আসবে খাসফুন, মানে একদম ধসে যাবে জমি, কলফান, আকাশ থেকে পাথর বর্ষণ, মাসখান, এবং চেহারা বিকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বেশ কয়েকটা জায়গায় একটা সম্প্রদায়, একটা কওম, একটা জাতির কথা বলেছেন। তার নাম হচ্ছে কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। এই কওমে মাদিয়ানের নবী ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। কি নাম ছিল? শুআয়ব আলাইহিস সালাম। তিনি নবী মুসা আলাইহিস সালামের সমসাময়িক নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম তার মেয়েকে বিয়ে করেছিলেন। নবী মুসা আলাইহিস সালাম যখন যুবক, তখন
একদিন তিনি দেখছেন রাস্তায় দুজন লোক ঝগড়া করছে, একজন তার গোত্রের আর একজন হচ্ছে ফেরাউনের বাহিনীর। তো মূসা আলাইহিস সালাম তার গোত্রের, যে তার জাতের, তার সাথে তার পক্ষ নিলেন। তো কোরআন বলছে যে সেই এক ঘুষিতেই সেই ব্যক্তি মারা গেছে। ঠিক আছে, ওয়াকাযাহু মূসা আলাইহিস সালাম তাকে একটা ঘুষি দিলেন, ফাকাদা আলাইহি, এতেই তার মৃত্যু হয়ে গেল। পরের দিন আবার একই ঘটনা ঘটছে, মূসা আলাইহিস সালাম দেখছেন আবার সেই ব্যক্তি আরেকজনের সাথে লড়াই করছে। তখন তিনি আবার তাকে বাঁচাতে গেলেন, তখন সেই ব্যক্তি বলছে গতকাল কিন্তু তুমি একজনকে ঘুষি মেরে হত্যা করেছো, আজকে কি আবার আমাকে হত্যা করতে চাচ্ছ? তখন এক ব্যক্তি খবর নিয়ে আসলো, মূসা এখান থেকে পালাও, কারণ ফেরাউনের বাহিনী তোমাকে ধরতে আসছে, কারণ তারা মনে করে তুমি একজনকে হত্যা করেছো। তখন মূসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গেলেন, হিজরত করলেন। এই মিশর থেকে হিজরত করে তিনি এই শুআয়ব আলাইহিস সালামের কওমে মাদিয়ান এখানে চলে গিয়েছিলেন। এখানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন। বসে তিনি দেখলেন যে কিছু মানুষ গবাদি পশুদেরকে পানি পান করাচ্ছে, আর দূরে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। তো মূসা আলাইহিস সালাম তাদেরকে গিয়ে বললেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? তখন সেই দুটো মেয়ে মূসা আলাইহিস সালামকে বললেন যে আমরা দুর্বল, যতক্ষণ না তারা তাদের পশুদেরকে পানি পান করিয়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না। তখন মূসা আলাইহিস সালাম তিনি শক্তিশালী ছিলেন, বিশ্বস্ত ছিলেন, তিনি তাদের হয়ে পশুদেরকে পানি পান করালেন। এবার সেই মেয়ে দুটো বাসায় চলে গেল। বাসায় চলে গিয়ে কিছুক্ষণ পর মূসা আলাইহিস সালাম আবার সেই গাছের নিচে বসে আল্লাহর কাছে একটা দোয়া করছেন। কি দোয়া? আল্লাহ পাক কোরআনে বলছেন, নবী মূসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি, হে আমার রব, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আল্লাহ তুমি আমার প্রতি যে নিয়ামত বর্ষণ করবে, তুমি আমার উপর যে অনুগ্রহ বর্ষণ করবে, আমি তার জন্য ভিখারি হয়ে বসে আছি। বলেন সুবহান। কারণ এখন মূসা আলাইহিস সালাম ফেরারি মানুষ, মিশর থেকে চলে আসছেন, না এখানে আছে খাবার, না আছে বস্ত্র, না আছে বাসস্থান, না আছে কোনো আত্মীয় স্বজন, একাকী। তখন তিনি গাছের নিচে বসে এই দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আল্লাহ আমার উপর তুমি যে নিয়ামতগুলো দিবে এর জন্য আমি ভিখারি হয়ে বসে আছি। সুবহানাল্লাহ। ঠিক ওই সময় ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, এবং তাদের হাঁটার বর্ণনা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন যে তারা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন। সেই মেয়ে লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন। এখনকার মেয়েদেরকে এই হাঁটা কে শিখাবে যে মেয়েদেরকে লাজুক ভঙ্গিতে হাঁটতে হয়? লজ্জা শরম তো সেই কবেই উঠে গেছে। তো একটা ভালো কাজ করার পরে মূসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আল্লাহর কাছে দোয়া করছেন। এই জন্য ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এই যে আমরা দোয়া করতে চাই আল্লাহর কাছে, দোয়া করার বিভিন্ন সময় আছে, গুরুত্বপূর্ণ সময় আছে, পদ্ধতি আছে। পদ্ধতির সময় বুঝে দোয়া করলে ইনশাল্লাহ দোয়া ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ। আর তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। এক, ওই ইবাদত যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। দুই, সেটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়। এবং তিন, আপনার রিজিকটা যেন হালাল থাকে। এই তিনটা বিষয় ঠিক থাকলে ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, সাথে সাথে ফল আসলো। ওই মেয়ে হেঁটে হেঁটে চলে আসলেন, এসে বললেন, আমার বাবা আপনাকে ডাকছেন, আমার বাবা আপনাকে ডাকছেন। এই কথার অর্থ যারা অ্যাডাল্ট তারা বুঝতে পারবে। এখন মূসা আলাইহিস সালাম তার সাথে গেলেন, গিয়ে দেখলেন তার বাবা হচ্ছেন একজন নবী, যার নাম হচ্ছেন শুআয়ব আলাইহিস সালাম। যার কথা বলছেন তার বাবার নাম কি? শুআয়ব আলাইহিস সালাম। এখন শুআয়ব আলাইহিস সালাম তিনি মূসা আলাইহিস সালামকে বলছেন, কি ঘটনা তোমার আমাকে বলো। তখন মূসা আলাইহিস সালাম তাকে সব ঘটনা বললেন। এখনো কিন্তু মূসা আলাইহিস সালাম নবী হন নাই, এখনো কিন্তু তার কাছে ওহী আসেনি। ঠিক আছে, এখন তিনি তার ঘটনা খুলে বললেন যে আমি বনু ইসরাইলের মানুষ, ফেরাউনের ঘরে বড় হয়েছি, একদিন রাস্তায় ঘটনা ঘটলো, তারপরে আমাকে তারা ধাওয়া করে আজকে এই জায়গায় আমি চলে আসি। এখন শুআয়ব আলাইহিস সালাম বলছেন যে এখানে ভয়ের কিছু নাই, তুমি এখানে নিরাপদ, এখানে কেউ তোমার কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ। তখন এই দুজন মেয়ের একজন বলছে, বাবা এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী, এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী। মূসা আলাইহিস সালামের দুটা গুণ এখানে পাওয়া গেল, তিনি বিশ্বস্ত ছিলেন এবং কি শক্তিশালী ছিলেন। তো সে আমাদের উপকার করেছে, তাকে কি আমাদের কাছে রাখা যায় কিনা, তাকে পুরস্কার দেওয়া যায় কিনা? তখন বিচক্ষণ পিতা মেয়ের কথার ইশারা বুঝে ফেললেন। তখন পিতা এই মেয়ের সাথে মূসা আলাইহিস সালামের বিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি শর্তে বিয়ে হলো? 8 বছর শুআয়ব আলাইহিস সালামের যে আপনার কাজ করতে হবে, মানে খামার, শুআয়ব আলাইহিস সালামের যে প্রজেক্ট আছে সেখানে 8 বছর শ্রম দিতে হবে, চাকরি করতে হবে, 8 বছর দেখাশোনা করতে হবে তার
প্রপার্টিস দেখাশোনা করা মানে কি? সব দেখভাল করা, ভালো মন্দ দেখাশোনা করা। তার ছিল ক্ষেত ছিল, জমি জমা ছিল, আপনার গবাদি পশু ছিল, এগুলো দেখাশোনা করতে হবে। তো মুসা আলাইহিস সালামকে শর্ত দিচ্ছেন 8 বছর আমার এখানে কাজ করতে হবে, আর তুমি যদি 2 বছর বেশি করো, 10 বছর পূর্ণ করতে পারো, এটা তোমার বিষয়। আর এই ওয়াদা আমার আর আল্লাহর মাঝখানে, তোমার আমার আল্লাহর মাঝখানে থাকবে। তো মুসা আলাইহিস সালাম রাজি হলেন এবং তিনি সেখানে থাকতে লাগলেন। তো পরবর্তীতে মুসা আলাইহিস সালামের কাছে নবুয়ত আসলো যখন তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেলেন। তিনি সেখানে গিয়ে আগুন খুঁজছেন, আর তুর পাহাড়ের ডান দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন, ইয়া মূসা, হে মূসা, ফাখলা'না আলাইক, তোমার জুতা খুলে আসো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি এখানে পবিত্র একটা জায়গায় এসেছো। মূসা আলাইহিস সালাম তো ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী করলেন, তুমি নবী, আমার কাছে রাসূলরা ভয় পায় না, তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন, আমার হাতে লাঠি। কি করো লাঠি দিয়ে? মূসা আলাইহিস সালাম বলছেন, লাঠি দিয়ে আমি এই যে আমার গবাদি পশু এগুলোকে তারাই, গাছের পাতা পারি ইত্যাদি। আল্লাহ পাক বলছেন, লাঠি ছুঁড়ে মারো। লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই এটা একটা বড় অজগর হয়ে গেল, এবং মূসা আলাইহিস সালাম এটা দেখে পিছনে দৌড় দেওয়া শুরু করল। তখন আল্লাহ পাক ডেকে বললেন, ভয় পেও না, আমার কাছে যারা মুরসালিন রসুলগণ ভয় পায় না, তোমার হাতটা বগরের নিচে ঢুকাও। মূসা আলাইহিস সালাম হাত নিয়ে এই বগরের নিচে দিলেন, এবার বের করো। বের করলেন, দেখলেন হাত দিয়ে আলো বের হচ্ছে, মাশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন, যাও ফেরাউনের কাছে। কোন ফেরাউন? যেখান থেকে তুমি পালিয়ে এখানে এসেছো। ফেরাউনের কাছে গিয়ে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, গিয়ে বলো যে সে সীমা লঙ্ঘন করেছে। এই সীমা লঙ্ঘন সেটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। আমরা মোটামুটি জানি ফেরাউন সম্পর্কে। সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো, পুত্র সন্তানদেরকে হত্যা করতো, বনু ইসরাইলকে বিভক্ত করে শাসন করতো, জুলুম করতো, এবং তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সে নিজেকে খোদা দাবি করেছে। সে বলেছে, আয়না রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। তো সে সীমা লঙ্ঘন করেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে তার কাছেই পাঠাচ্ছেন, ফেরাউনের কাছে যাও, দাওয়াত পেশ করো। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমার তো জিহ্বায় জড়তা আছে, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন, আর আমাকে সাহস দেন। ওয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জড়তা, জিহ্বার জড়তাগুলো দূর করে দেন। ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে, আর আমার ভাই হারুন আমার চেয়ে ভালো কথা বলতে পারে। আল্লাহ হারুনকেও নবুয়ত দান করো। আল্লাহ পাক হারুন আলাইহিস সালামকেও নবুয়ত দান করলেন। নবী মূসা আলাইহিস সালাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজরের কাছে আলাইহিস সালাম, জান নাই? নবী মূসা আলাইহিস সালাম বলছেন, আমি সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহ পাক বলছেন, না, তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না, ওই যে আমার বান্দা খিজর, ও জ্ঞানী মানুষ। তখন তিনি বলছেন, আমি তার সাথে দেখা করতে চাই, জ্ঞান শিখতে চাই। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, তিনি গিয়ে বলছেন, আমাকে কি আপনার সাথে রাখবেন? আল্লাহ পাক আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন। কে বলছে? নবী মূসা আলাইহিস সালাম। তো নবী মূসা আলাইহিস সালাম তালেবে ইলম হতে পারেন, আর আমরা কি ইয়া হয়ে গেছি নাকি? তো এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাবিজাবি এগুলো বয়কট করে, দরকার নেই এগুলো করার, এগুলো কোনো দরকার নাই। এমনি আমরা তালেবে ইলমই থাকতে চাই। আর আমরা শুধু দায়ী মাত্র, আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো, কিন্তু ফিকহের কঠিন মাসালাগুলো, গভীরতা, এগুলো আমরা বলতে পারবো না, এগুলো মুফতি সাহেবরা বলতে পারবেন। তো বরেণ্য ওলামায়ে কেরামদের সংখ্যা কিন্তু কমছে। আমরা দোয়া করি, আল্লাহ পাক সমস্ত মাজলুম ওলামায়ে কেরামকে মুক্তিদানের ব্যবস্থা করো, এবং আল্লাহ পাক বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন ইনশাআল্লাহ। আর জাহেলদেরকে আল্লাহ পাক আলেমের জায়গায় আনা থেকে আমাদেরকে হেফাজত করুন বলিয়া। আর আমাদের সবাইকে এই ট্রল পাগল হলে চলবে, ইস্যু পাগল হলে চলবে না, সমালোচনা সংস্কৃতি পালন করা যাবে। আপনি মানুষ তৈরি করেন, মানুষ তৈরি করা অনেক কঠিন, নামিয়ে দেওয়া সহজ। আমরা এই জায়গায় আসলে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু নামানো কিন্তু খুব সহজ। একটা ইস্যু দিয়ে নামাতে পারে না, একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারে। এই জায়গায় আসলে কিন্তু অনেক কষ্ট করতে হয়। অতএব আল্লাহ দিনের সাথে গাদ্দারি করলে আল্লাহ পাক ছাড়বেন না, কিন্তু এটা মাথায় রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। নবীজি বলছেন, কখন এই ভূমিকম্পগুলো আসবে, সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে? যখন জ্ঞান উঠে যাবে এবং জালজালা বাড়বে, ইয়াতাকারাবুজ জামান, জামানা কাছাকাছি চলে আসবে। আরও বলছেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে, ফায়াফিদু, এবং মাল সম্পদ উপচে পড়বে তোমাদের। দিন দিন দেখছেন না যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না, সে এখন উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতেছে, দেখেন না? এটাই তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিবরিলে কি বলেছেন? ওয়ান তারাল উফাতাল উরাতাল আয়ালাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন, কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের নগ্ন পদের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। এমনটা হচ্ছে না? সম্পদ বাড়ছে মানুষের, এটাও একটা কিয়ামতের সাইন। নবী আরও বলছেন, ওয়াজাহরাতিল খায়নাত ওয়াল মুগান্নিয়াত, এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নায়িকা নর্তক এগুলোর সংখ্যা বাড়তে থাকবে। পাচ্ছে না এগুলো পাচ্ছে। এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জালজালাগুলো আসতে থাকবে, এটা একটা হাদিস। একটা তো আসছে যে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াশরাবান্না নাস মিন হাদিহিল উম্মাহ আল খামর, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে, সবাই না, কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে, ওয়া ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এবং সেই মাদকের নাম তারা পরিবর্তন করে খাবে। খাচ্ছে না মানুষ এখন? মাদককে মদ বলছে না। এই যে তোমরা টাইগার খাও কেন, স্পিড খাও কেন, এগুলোর মধ্যে অ্যালকোহল নাই? দিব্যি দেখ বাচ্চাদেরকে এগুলো খাওয়াচ্ছ নাকি দেখা যাচ্ছে? আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? এগুলোর মধ্যে এমন ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায়। দিব্যি রোজার মাসে রমজান রোজা খুলেই একেবারে সিগারেট হাতে নিয়ে একদম এগুলো খাওয়া শুরু করবো। এগুলোর মধ্যে মাদক দ্রব্য আছে। যে পানীয়র মধ্যে যাররা পরিমাণ মাদক দ্রব্য থাকবে সেটাও মাদক, মনে রাখবেন। স্মোক করো, স্মোকটাকে অনেকে মাদক মনে করে না, তাই না? স্মোকিংটাকে অনেকে মাদক মনে করে না, মনে করে মাকরু মনে হয়। মাকরু মানে কি? মাকরু মানে কি ভালো? মাকরু মানে কি? মাকরু মানে কি? কোরআনে সূরা বানু ইসরাইল খুলে দেখেন, বড় বড় কিছু পাপের কথা মেনশন করে আল্লাহ পাক বলছেন এই পাপগুলো ছেড়ে দাও, এই পাপগুলো আল্লাহর কাছে মাকরুহ, এই পাপগুলো আল্লাহর কাছে অপছন্দের পাপ। এটাকে মাকরু মানে কি জায়েজ করে নেওয়া? সিগারেট খাওয়া বন্ধ করেন, ওয়াদা করেন আমার সাথে যে আজকে থেকে কোনোদিন সিগারেট হাত দিবেন না। কোনো প্রকার এইসব টাইগার মাইগার স্পিড খাবেন না, এসব ভালো জিনিস না। ভালো কিছু খান না, ভালো কিছু খান। আর অনেকে দেখা যায় যে জর্দা খাওয়া শুরু করেছে। কেন? এটাও কি সুন্নত নাকি? কি দরকার আছে ভাই? এতটুকু খাইলে হয়তো নেশা হয় না, বুঝলাম, এতগুলো জর্দা একবারে খান দেনি খাওয়া যাবে? খামারের মূলনীতি কি? যার বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারাম। মনে করেন এখানে যতটুকু পানি আছে এতটুকু খেলে, এতটুকু মাদক খেলে কারণ নেশা হচ্ছে না, কিন্তু এতটুকু খেলে নেশা হচ্ছে। তার মানে কি এতটুকু খাওয়া জায়েজ, এতটুকু খাওয়া হারাম, নাকি পুরোটাই হারাম? এটা বোঝার জন্য কি মুফতি হওয়ার দরকার আছে? আপনি বুঝতে পারছেন? অতএব এই যাবতীয় মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে, না হলে ভূমিকম্প আসবে। কিন্তু ভূমিকম্প আসবে। আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে শুধু মাদক নিয়ন্ত্রণ করা যাবে না, মানুষের ঈমান আকীদার পরিবর্তন দরকার। মানুষের মধ্যে আল্লাহর ভীতি জাগ্রত করতে হবে, তাহলে মানুষ অটোমেটিক মাদক ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আমরা কি যুবক ভাইদের কাছে ওয়াদা নিতে পারি ইনশাআল্লাহ তাআলা জীবনেও কোনোদিন মাদক খাবো না, জীবনে কোনোদিনও মাদকের ধার কাছে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সাক্ষী থাকুন, আল্লাহ কবুল করে নেবেন। প্রিয় ভাইরা, এটা নবীজি বলছে লা ইয়াশরাবান্না নাস মিন হাদিহিল উম্মতি খামরুন, আমার উম্মতের কিছু মানুষ খামর মাদক পান করবে, ওয়া ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এর নাম রাখবে ভিন্ন, অন্য নামে ডাকবে, মাদক বলে ডাকবে না। আর কি করবে? ইউজাসু আলা রুসিহিমুল মাআজিফ, মাআজিফ মানে হচ্ছে বাদ্যযন্ত্র। মাআজিফ মানে কি? বাদ্যযন্ত্র। এখন বলেন তো মাথার কাছে বাদ্যযন্ত্র থাকবে মানে কি? ইয়ারফোন, ব্লুটুথ, এই যে আপনি যে মাথায় কানে দিয়ে রাখছেন, মাথায় আছে না? দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে, 1400 বছর আগে এই হাদিস বলে গেছেন যে ওই সময় আমার উম্মতের একটা অংশ এরকম করে হেডফোন দিয়ে মাথা দিয়ে গান শুনবে, কানের ভিতরে গান মিউজিক চলবে, চলছে না? ওয়াল মুগান্নিয়াত, এবং তারা গায়িকা নায়িকা নর্তকী নাচাবে, নাচায় না মানুষ? শহরগুলোতে গিয়ে দেখেন খালি গায়িকা নর্তকীর, শহরে যাওয়া লাগে, ফেসবুক ইউটিউব ঢুকলে তো দেখা যায় সবখানেই নাচতে আছে। আর কি মেয়েদেরকে নিয়ে আমি কালকে লেকচার দিব ইনশাআল্লাহ, ওদেরকে অনেক কিছু বলার আছে, আর অনেক কিছু বলার আছে। কারণ সমাজের একটা বড় ক্ষতি হচ্ছে এদের কারণ, সমাজের একটা বিশাল ক্ষতি হচ্ছে বেপরদা মেয়ের কারণ। বহু দিনদার পরেশগার যুবক পর্যন্ত ঈমান হারাচ্ছে এদের কারণ। আর বাসায় তো এদের বাপ নাই, মনে হয় বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, কেউই নাই, এদেরকে বোঝানোর কেউ নাই। অনেক দিনদার ছেলে পর্যন্ত এদের ফিতনায় দিন হারিয়ে ফেলছে। আর এখন কিছু কিছু ওয়াইজ বের হয়েছে প্রেম বিশেষজ্ঞ, মানে বসে বসে প্রেমের আলাপ করতে পারলে বাতা। আর এগুলো নিয়ে টল করতে করতে ভাইরাল সব ইউটিউব, ফেসবুক, চুলকি সুরসুরি আলাপ করতে ভালো লাগে। এখানে এই হারাম সম্পর্কের ভিত্তি ঘুরাই দিতে হবে। বারবার বলি তোমাদেরকে যে একটা হালাল রিজিকের সোর্স তৈরি করো, তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। বিয়ে ছাড়া যৌন চাহিদা, লজ্জাস্থানের হেফাজত, এগুলো করার কোনো বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো পথ নাই। যে পথগুলো দেখা যায় এগুলো হতাশা আরো বাড়াই দিবে, এগুলো আপনাকে আরো জানোয়ার বানায় ফেলবে। বিগতে পর্নোগ্রাফির যুগ চলছে, মেয়েদের ইজ্জত আবরু রক্ষা করা খুব চ্যালেঞ্জের কাজ। মেয়েদের ইজ্জত আবরু রক্ষা করে এত চ্যালেঞ্জ যে পর্নোগ্রাফির যুগে যে কোনো মেয়ে ধর্ষিত হতে পারে। একটা কথা এখন না বললেই পারতেছি না, আমি কিছু রিপোর্ট দেখেছি কিছু কিছু মাদ্রাসায়, কিছু কিছু হিফজখানাতে পর্যন্ত আস্তাগফিরুল্লাহ, যে ছাত্র যারা আছে, ছাত্র, এই ছাত্রদের সাথে এরকম বালাৎকার সমকামিতার কাজ করা। আমরা বাচ্চাদেরকে পাঠাবো কোথায় তাহলে? এটা আমাদের সাথে হবে কেন? বাচ্চাদেরকে কোথায় পাঠাবো তাহলে? ইউনিভার্সিটিতে গিয়ে তো ধর্ষিত হচ্ছে না? দেখলেন না কয়েকদিন আগে হল নিয়ে কি ঝামেলাগুলো হতো? দেখা গেল না যে বড় বড় নেতাদের মনোরঞ্জন করতে হয়? দেখেন নাই? মনে ইডেনের কথা বলছি, দেখেন নাই? তারপরে বিশ্ববিদ্যালয়ে তো নগ্নতা চলছেই, ফ্রি মিক্সিং চলছেই, জেলা তো ফ্রি, এবং পতিতালয়ে সব 1500-2000 টাকা দিয়ে রাত পার করা যায়।
এগুলো ফেসবুক ইউটিউব ঢুকলেই দেখা যায়, তার মধ্যে আবার চলছে এখন সমকামিতাকে এখন প্রমোট করা হচ্ছে। আবার এখন দেখা যাচ্ছে আস্তাগফিরুল্লাহ কিছু ধর্মীয় প্রতিষ্ঠানেও সমকামিতা ছড়িয়ে পড়ছে। একটা বাচ্চা শুনে আত্মহত্যা করেছে ঢাকায়, ওর পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছে যে, বলতে পারতেছি না আমি আসলে, ওর পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছে যে ছেলেটার যে পিছনের যে রাস্তা আছে না, এখানে যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। কিভাবে বলতাম কথাটা বলেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলুন। একটা ছেলে হাফেজ হতে গিয়েছে মাদ্রাসায়, তার সাথে যদি টিচার এরকম কাজ করে, এই টিচারকে জাতির সামনে এনে ফাঁসি দেওয়া দরকার। তখন সবার একটা আক্কেল হন, শিক্ষা হন। পাপ তো পাবি, আলেম করলেও পাপ, জালেম করলেও পাপ, নাকি ওটা মাফ হয়ে যাবে নাকি? এই ঘটনাগুলো ঘটছে কেন ঘটবে এই ঘটনাগুলো? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর এই ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে পর্নোগ্রাফি। মানুষ ভিতর থেকে এগুলো যখন মোবাইলে দেখা শুরু করে, দেখতে 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 ভিতরটা পশুর মতো হয়ে যায়। তখন শুধু মানুষ না, বাচ্চাকে পেলেও ধর্ষণ করবে, গরু ছাগল পেলেও ধর্ষণ করবে। আমি কিয়ামতের আলামতের হাদিসগুলো টুকটাক কিছু গবেষণা করেছি। শেষ জামানের এমন হাদিস আসছে যে মানুষ একসময় গরু ছাগলের সাথে জেনা করা শুরু করে। এই সময়টা কিন্তু আসতে সামনে দেখে। এক সময় ছিল মানুষ কি করতো জানেন? পরকিয়া করতো, বউ আছে বাসায় অন্যের সাথে সম্পর্ক করতো। তারপর দেখা গেল যে প্রেম করে, চুপি চুপি প্রেম করে। আগে ওই সময় চুপচুপ করে চিঠি দিত যে কেউ জেনে না যায়। আস্তে আস্তে সবাই উন্মুক্ত হয়ে গেল, এখন প্রেম করাটা ফ্যাশন হয়ে গেল। আমার 10টা গার্লফ্রেন্ড, আমার 5টা, আমার 2টা, তুই কয়জনের সাথে করছিস, আমি 5 জনের সাথে, তুই কয়জনের সাথে, আমি 2 জনের সাথে, ফ্যাশন হয়ে গেছে এখন ওপেন। তারপরে আস্তে আস্তে কি হলো দেখেন, ধর্ষণ বাড়তে থাকবে। এই যুগটা এখন চলে যাচ্ছে, ধর্ষণ তো অ্যাভেলেবেল এখন হচ্ছেই। তারপরে এখন একটা যুগ আসলো, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে এখন ধর্ষণ করা হচ্ছে, ছোট ছোট বাচ্চা মেয়েকে। এই যুগও এক সময় চলে যাবে। তারপরে আসবে এমন যুগ দেখবেন খালি ছেলের সাথে মেয়ের সাথে। এটাও কিন্তু চলে আসছে, ছেলের সাথে জেনা করতেছে না, মেয়ের সাথেও জেনা করতেছে। এরপর কি হবে? নবী হাদিসে বলেছেন, এরপর মানুষ ওই গরু ছাগল গবাদি পশুর সাথে জেনা করা শুরু করে। এই খবরও পাবেন, দেখে নিয়েন, আমি বললাম এই খবর পাবেন যে মানুষ গবাদি পশুর সাথে জেনা করেছে। তোমরা একটু ঘাটাঘাটি করে দেখো আমার কথাটা মেলে কিনা, ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখো যে এই কথাটা মেলে কিনা। মানুষ গবাদি পশু প্রাণীর সাথেও জেনা করবে। নবী যেগুলো কথা বলে গেছেন, ওদেরকে নিয়ে অনেক কিছু বলার আছে। আবার ইনশাল্লাহ আমি কালকে লেকচার দিব মেয়েদেরকে নিয়ে ইনশাল্লাহ। একটা মহিলা সমাবেশ আছে ওখানে, যেটা বলছিলাম প্রিয় ভাইয়া, এই পাপগুলোর কারণে কিন্তু আল্লাহর শাস্তি নেমে আসে। খমর 1 নাম্বার ছিল শিরক, তারপর কুফর, মাপে কম দেয়া, অন্যের সম্পদ আত্মসাৎ করা, মাদক দ্রব্য সেবন করা, এই যে গান বাজনা, বাদ্যযন্ত্র, নর্তকী নাচানো, এগুলোর কারণে কোন শাস্তি আসে ভাই বলেন? আল্লাহর পক্ষ থেকে জালজালা মানে ভূমিকম্প। জালজালা মানে কি? ভূমিকম্প। আর আসবে সিরিজ, মানে বছর জুড়ে চলবে এগুলা। আরেকটা হাদিস বলে শেষ করছি, যাও। ও আচ্ছা, এর পরিণতিটা বলে নেই। নবীজি বলছেন, ওয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজি, যারা এই কাজগুলো করবে, মানে মাদক খাবে, নাম চেঞ্জ করবে, যারা বাদ্যযন্ত্র নিয়ে রাত কাটাবে, যারা নর্তকী নাচাবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একদিন সকালবেলা বানর আর শুয়োর বানিয়ে দিবেন। আর ওয়ায়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ পাক জমিন সহ ওদেরকে ধসিয়ে দিবেন। এই যে ভূমিধস। আরেকটা হাদিস আসছে তিরমিজির মধ্যে, 2211 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা তুখিযাল ফাইউ দুলান, যখন দেখা যাবে যে গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে, বুঝতে পারছেন, গনিমতের মাল, রাষ্ট্রীয় সম্পদ, এগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে খাওয়া শুরু করবে। হয়েছে কি হয় নাই? কথা বলেন। এই সিচুয়েশন আসছে কি আসে নাই? একটা হাতি আসতে থাকে উপর থেকে, হাতি আস্তে 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 মাছি হয়ে যায়, হয় না? এটা হয় কি না? এটার শাস্তি সম্পর্কে আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, এবং নবী হাদিসও বলেছেন যে যা আত্মসাৎ করবে সেটা কিয়ামতের দিন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। কিয়ামতের মাঠে উঠে দেখবেন বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের টিন নিয়ে বসে আছে, বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের গন নিয়ে বসে আছে, বহু মানুষ কাঁধের মধ্যে দেখবেন যে বন্যার্তদের ত্রাণের যে কম্বল, এই যে ত্রাণের বিষয়গুলো কাঁধে নিয়ে বসে আছে, রাস্তার কন্ট্রাক্টরের টাকা বসে কাঁধে নিয়ে বসে আছে। বহু মানুষের কাজ করবে, এটা হবেই। নবীজি বলেছেন যে যা আত্মসাৎ করবে। নবীজি হাদিসে বলেছেন কেউ গরু নিয়ে থাকবে, গরু, কেউ ছাগল নিয়ে থাকবে, ছাগল। বিশ্বাস করছেন না? হাদিসে গরু ছাগল কথাই আসছে। কেউ দেখা যাবে গাদের মধ্যে গরু নিয়ে আছে, কেউ উট নিয়ে আছে, কেউ ছাগল নিয়ে আছে। আমানতকে গনিমত মানে আমানত রাখা হয়েছে, ও খেয়ালত করে ফেলবে, রুটি পড়ে খেয়ে ফেলবে। এটা হচ্ছে কিনা? সবচেয়ে সেরা আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন ইসলাম। আমরা সেই ইসলামের সাথে খেয়ালত করছি কিনা বুঝতে পারছেন না? একজন আলেমকে আল্লাহ পাক আমানত দিয়েছেন দিনের জ্ঞান, সে জ্ঞানের সাথে খেয়ালত করছে কিনা? একজন ক্ষমতাসীনকে আল্লাহ পাক দিয়েছেন ক্ষমতা, সে ক্ষমতা দিয়ে খেয়ালত করছে কিনা? একজন পরিবারের কর্তাকে আল্লাহ পাক পরিবার দিয়েছেন, সে পরিবারের মধ্যে খেয়ালত করছে কিনা?
সবাই সবার জায়গাতেই খেয়াল করছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 3 নম্বর নবীজি বলছেন ওয়াল যাকাতু মাগরামান, যখন যাকাতটাকে মানুষ বোঝা মনে করা শুরু করে। যাকাত দিতে চায় না মানুষ, যাকাত নাম শুনলেই দৌড় দেয় পিছন থেকে, যাকাত দিতে চায় না, নামাজ পড়ে যাকাত দিতে চায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। ওয়া তুবিল্লিমা লিগাইরিদ দ্বীন, এটা চমৎকার। নবীজি বলছেন যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হোক, বুঝতে পারেন না, ধর্ম আলাদা শিক্ষা আলাদা চালু হয়েছে কি হয় নাই? সারা বিশ্বে হয়েছে কি হয় নাই? ধর্ম আলাদা শিক্ষা আলাদা। আমি যে কথাটা বলছিলাম যে এই দিনের দায়িত্ব নেয়ার আগে অনেক বেশি যোগ্যতা অর্জন করার ব্যাপার আছে। এই কাজগুলো না করে যারা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জনগণের মাঝে বিভ্রান্তি এবং ফিতনা সৃষ্টি করছেন, আল্লাহকে ভয় করার জন্য নসিহত করুন। এতটুকুই। একটা ঐক্যবদ্ধ জাতি, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি ছিলাম, এখনো আছি। হঠাৎ করে কোত্থেকে যেন কিছু মানুষ এসে বলা শুরু করলো যে তোমাদের ইসলাম ঠিক না, আমাদের ইসলাম ঠিক, তোমাদের নামাজ ঠিক না, তোমাদের হাত বাঁধা ঠিক না, তোমাদের আমিন ঠিক নাই, তোমাদের দাঁড়ানো ঠিক নাই, তোমাদের মোসাফা ঠিক নাই, তোমাদের মেসওয়াক ঠিক নাই, তোমাদের আকীদা ঠিক নাই, তোমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহ এক, তোমাদের নবী অমুক, আমাদের নবী অমুক, তোমাদের তাকলিদ হারাম, তোমাদের মাযহাব সমস্যা, তোমাদের তাকলিদের সমস্যা, তোমাদের তাকলিদের সাক্ষীদের সমস্যা, তোমাদের ইমামের সমস্যা, সমস্যা সমস্যা বাথরুম থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত চলে গেল। এতে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে এটা হলো এই ঐক্যবদ্ধ জাতিগত সংহতি নষ্ট হয়েছে। কারণ আমাদের ঐক্যবদ্ধ জাতিগত সংহতি থাকলে আরো বড় চিন্তা করতে পারতাম। একটা জাতি ঐক্যবদ্ধ আছে, সবার মধ্যে একটা একই রকম ইসলামের বুঝ আছে, এখন আমরা আরো বড় চিন্তা করতে পারতাম যে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা হোক, বা ইসলামিক সমাজ প্রতিষ্ঠা হোক, বা ইসলামিক বিপ্লব হোক, বা আস্তে আস্তে আমরা বিশ্বের আবার দাপটের সাথে চলা শুরু করি। এখন তো ওগুলো নিয়ে আপনি কথাই বলতে পারবেন না, বিকজ আপনাকে তো হাত বাঁধাতে ব্যস্ত করে রেখেছে ওরা। এই 21 শতাব্দীতে এসেও এই মাসআলা নিয়ে ঝগড়া করতে হচ্ছে। তখন ওলামায়ে কেরামের কোনো রাস্তা খোলা ছিল না, তারাও বাধ্য হয়ে তখন কলম ধরা শুরু করলেন। এতে করে তাদের মূল্যবান সময়গুলো তারা নষ্ট করে ফেলল। আপনারা ভিতরে চিন্তা করার চেষ্টা করে আসলে ইম্প্যাক্ট কোন জায়গায় পড়ছে। এই যে নবীগণ উত্তরসূরি কারা? মুহাদ্দিস ওলামায়ে কেরাম, যারা নিজে থেকে জাহির করেন না, কোরআন হাদিসের গভীর জ্ঞান আছে এবং সমসাময়িক বিশ্ব সম্পর্কে তাদের অনেক জ্ঞান আছে, এবং তারা এই ফিতনাময় বিশ্ব থেকে নিজেকে আড়াল করতে চান এবং ঐক্যের কথা বলেন, জনগণের তাসকিয়ার কথা বলেন, বিশুদ্ধ আকীদার কথা বলেন, আমলের কথা বলেন এবং সমাজের ফিতনাগুলোকে দূর করার চেষ্টা করেন। যখন এর বিপরীত কোন আচরণ আপনি সমাজে দেখতে পারবেন, বুঝবেন এর মধ্যে দাল মে কুছ কালা নাই, পুরা দাল হি ইহা পে কালা হ্যায়। কথা কি বুঝতে পারছেন? সরাসরি বললে আমারও সময় নষ্ট হয়। এখন আগে আমি আমার কনক্লুশনে আসি, পরে কথা বলছি। এখন আপনার সামনে নবী নেই, আছেন উলামায়ে কেরামের মধ্যে, আপনি মুহাক্কিক আলেমদেরকে খুঁজে বের করার দায়িত্ব আপনার। এই দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছে, আপনি খুঁজে বের করেন। আপনি যদি মুসা আলাইহিস সালামের মতো জ্ঞান পিপাসী হন, আজকে সূরা কাহফ পড়েছেন না, মুসা আলাইহিস সালামের মতো জ্ঞান পিপাসু হলে আল্লাহ আপনাকে খিজির এর সন্ধান দিবেন ইনশাআল্লাহ। আর মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে দলিল চার্জ করেছিল, নৌকা ফুটা করলেন কেন? দলিল দেন বলেছিল। কারণ মুসা আলাইহিস সালাম তো বুঝতে পারবেন না দলিলটা কি। ইন্নাকা লা তাসতাতিআ মা'ইয়া সাবরা, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। এখন এই বইয়ের মধ্যে যে গভীর কথাগুলো লেখা আছে, প্রত্যেক পদে পরে যদি আপনি দলিল চার্জ করেন, তিনি কি আপনাকে দলিল দিলে আপনি বুঝবেন? বুঝবেন না। অন্যদিন কথা হবে এগুলো নিয়ে। দেখুন, একজন মানুষ ইসলাম পালন করতে হলে তাকে কোরআন এবং হাদিস ফলো করতে হবে। কোরআন এবং হাদিস এখনকার এই জেনারেশনে আমরা যারা বেঁচে আছি, আমাদের কারো পক্ষেই সরাসরি পালন করা সম্ভব না। এটাই বাস্তব কথা। কোরআন হাদিসের সব কিতাব আপনার সামনে আমি দিয়ে দিই, আপনি আমাকে মাসলা বের করে দিতে পারবেন? আপনি 30 বছর পিছনে যাবেন কেন, যখন ওলামায়ে কেরাম রেডি আছেন? আশ্চর্য কথা, বুঝতে পারছেন না? আইন, দেশে একটা সংবিধান আছে তো, এখন আইনি কোনো জটিলতা হলো, এখন আপনি আইনজীবীর কাছে গিয়েছেন, আইনজীবীর কাছে গিয়ে আপনি আইনের একটা সলিউশন চাচ্ছেন, তিনি আপনাকে একটা সলিউশন দিচ্ছে, আপনি সেটা গ্রহণ করেন না? নাকি তার কাছে দলিল চার্জ করে না, সংবিধানের ধারা আমাকে বুঝান তারপর নিব, এরকম কিছু বলেন? ডক্টরের কাছে আপনি যান, গিয়ে আপনার রোগের ব্যাপারে কথা বলেন, ডক্টর আপনাকে পুরো প্রেসক্রিপশন করে দেয় সুন্দর মতো, একদম সবগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর আপনি কি প্রত্যেকটা পদে পদে তাকে চার্জ করেন? সে দলিল দিলেও কি আপনি মেডিকেল সায়েন্সের কঠিন ভাষা বুঝতে পারবেন? এই সহজ বিষয়টা আমরা দিনের ক্ষেত্রে কেন বুঝতে পারি না? এই সহজ একটা বিষয় যে সবাই দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারবে না। হয়তো
উম্মার একটা অংশের মানুষ গভীর জ্ঞান অর্জন করবে, বাকি অংশের মানুষ কি করবে? সে আলেম ওলামার কাছে দ্বারস্থ হবে, তাদেরকে জিজ্ঞাসা করে মাসালা নেবে। এবং যদি দেখা যায় কোনো মাসালায় একাধিক সলিউশন আছে, তাহলে আপনি যেটা ইচ্ছে সেটা পালন করতে পারেন। মনে করেন আপনি যদি রাতের বেলা সালাত 2 রাকাত করে পড়তে থাকেন, হাদিসে আছে আপনি করতে পারেন। আবার কেউ যদি রাকাত সংখ্যার দিকে খেয়াল রেখে সে বলেছে না আমি 11 রাকাত পড়েছি, আচ্ছা ও বেচারা না হয় পড়েছে, তো পড়ুক, সমস্যাটা কি? কিন্তু আপনি যদি এখানে দলীয়করণ শুরু করেন, তাহলে তো বাথরুমের ইস্তেঞ্জার মাসলা থেকে শুরু করে উপর পর্যন্ত খালি দলে দলে ভাগ হতে থাকবে। এই কাজটা হয়নি এখন। একসময় যারা বলতো আমরা কোনো দলে নাই, আমরা একদম সরাসরি কোরআন সুন্নাহর অনুসরণ করি, তাদের মধ্যে এখন 8টা-10টা দল হয়ে গেছে। একদল বায়াত নেয়, একদল নেয় না, একদল ফর্ম পূরণ করে, একদল করে না, একদল ভাগা কুরবানি দেয়, একদল দেয় না, একদল 8 রাকাত, একদল 20 রাকাত। ওদের মধ্যেই যারা বলতো আমরা চূড়ান্ত সঠিক, অন্যের কথা বাদ দেন। তো এগুলো সার্কাস আমরা আর দেখবো না ইনশাআল্লাহ। আমরা কি করব? এই যে উত্তরণের পথে আসা ওলামায়ে কেরাম সামনে আছে, হকপন্থী আলেম আপনি খুঁজে বের করবেন। হকপন্থী আলেমদের বৈশিষ্ট্য কি আমি বইয়ের নামগুলো বলে দিয়েছি, পড়ুন, ইনশাআল্লাহ আলেম ওলামারা আপনাকে গাইডলাইন দিবেন। ওলামায়ে কেরাম ভুল করতে পারেন, মানুষ তারা, যদি ভুল হয়ে যায় তখন আপনি একই বিষয়ে একাধিক আলেমের পরামর্শ নেবেন, একই বিষয়ে একাধিক আলেমের পরামর্শ নেবেন। আর মনে রাখবেন, মুহাক্কিক আলেমরা কখনোই শরীয়তের একটা অংশকে বাদ দিয়ে শরীয়তকে ডিল করেন না, তারা শরীয়তের পুরো অংশ নিয়েই কথা বলেন। আর এমন না যে আমরা শুধু তাসবিহ তাহলিল জিকির আজগার নিয়ে পড়ে আছি, এমন না যে শুধু আমরা নামাজ নিয়ে কথা বলি, এমন না যে শুধু আমরা দাওয়াত নিয়ে কথা বলি। মুহাক্কিক আলেমরা ইসলামের কোরআন সুন্নাহর সামগ্রিক বিষয়ের সমাধান আপনাকে দিবেন এবং ইনশাআল্লাহ অবশ্যই সেগুলো দলিল ভিত্তিক হবে। তবে সব দলিল বোঝার ক্ষমতা কিন্তু আল্লাহ আপনাকে দেননি। ওই লেভেলে আসতে হলে আপনাকে আরো 20 বছর পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দেন। এখন আসেন, আলেম ওলামা আছে নবীদের ওয়ারিস, সংকট খুঁজে বের করে সমাধান আসতে হবে। সংকটগুলো আপনাকে একে কয়েকটা মোটা তাকে দেখাই, অল্প সময় নিচ্ছি। সংকট হচ্ছে ওই স্বর্ণযুগে ইসলাম যে অবস্থায় ছিল, আজকে থেকে 1400 বছর আগে ইসলাম ছাড়া তখন কিছুই ছিল। তখন কি ইসলাম এবং জাহেলিয়াত পাশাপাশি অবস্থান করেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম করার পরের কথা বলছে, মানে তার ওফাতের পরবর্তী জেনারেশন, যেটা খয়রুল কুরুন বলতে আমরা যা বুঝি, ওই সময় কি ইসলাম আংশিক ছিল না পরিপূর্ণ ছিল? তো এখন প্রথম কথা আমরা সমাজে দেখছি ইসলাম পরিপূর্ণ আকারে নাই, আংশিক আছে। 1, 2, ইসলাম কি উপরের লেভেল থেকে ছিল না শুধু নিচের লেভেলে ছিল? উপরের লেভেল থেকে ইসলাম ছিল, এখন আপনি ওখান থেকে পাচ্ছেন না, ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতেই পাচ্ছেন না, অল্প কিছু জায়গা বাদ দিয়ে। ওই সময় কি অর্থনীতির মধ্যে হারাম কিছু ছিল না হালাল ছিল? হালাল ছিল। তার মানে এখন আপনি অর্থনীতি দেখলে দেখবেন এখানে হারামের পরিমাণ বেশি, হালাল কম। ওই সময়কার সমাজ যদি আপনি দেখেন, ওই সময়কার সমাজে কি ইসলাম ছাড়া অন্য কোনো বিজাতীয় মতাদর্শ ছিল কিনা? না শুধু ইসলামিক মতাদর্শ ছিল বলেন? তাহলে এখনকার সমাজ আপনি দেখতে পাচ্ছেন যে না, এখন ইসলামিক সংস্কৃতি মতাদর্শ থাকলেও এর সাথে বিজাতীয় অনেক আদর্শ দর্শন একাকার হয়ে গেছে, এই না বিষয়টা? তৎকালীন যুব সমাজের চেতনা এবং এখনকার যুবকদের চেতনা কি একই না? অনেক পার্থক্য না? অনেক পার্থক্য। তৎকালীন সময়ে ঘরে ঘরে যেমন কোরআন এবং সুন্নাহওয়ালা মানুষ ছিল, এখন কি ঘরে ঘরে আছে কিনা? তৎকালীন সময় মানুষ কোরআনের হক যেভাবে আদায় করতো, এখন মানুষ করছে কিনা? তৎকালীন সময় পর্দার অবস্থা যেমন ছিল, এখন কি পর্দার অবস্থা এমন কিনা? তৎকালীন সময় কি এইভাবে ফ্যামিনিস্ট রেভলিউশন ছিল কিনা? একটা একটা করে মিলতে থাকেন। তৎকালীন ইলমের অবস্থা, এখনকার ইলমের অবস্থা। তৎকালীন আলেমদের অবস্থা, এখনকার অবস্থা। তৎকালীন মুসলিম উম্মার ঐক্যের অবস্থা, এখনকার অবস্থা। তৎকালীন অর্থনীতি, এখনকার অর্থনীতি। তৎকালীন পলিটিক্স, এখনকার পলিটিক্স। তৎকালীন জিও পলিটিক্স, এখনকার জিও পলিটিক্স। প্রত্যেকটা সেক্টর মিলে আপনি দেখবেন এখন সভ্যতার সংকট চলছে। কিসের সংকট? কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি জানি ইয়াং জেনারেশন অনেক স্মার্ট, তারা কথাগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর আমি অশিক্ষিতদের জন্য ওয়াজ করি না। আর থাক, বাদ দেন না, আমি বলা বাদ দিয়েছি এই কারণে আল্লাহ পাক আমাকে এমন কিছু ওলামায়ে কেরামের সোহবত দিয়েছেন আলহামদুলিল্লাহ, যাদের মূল বক্তব্য হচ্ছে এ ধরনের কথা বললেও নিজের তাজকিয়া নষ্ট হয়ে যায়, নিজের তাজকিয়া নষ্ট হয়ে যায়। আমি মনে করেন হকের উপরেই আছি, সেটা প্রতিষ্ঠা করতে গেলেও আমার তাজকিয়া নষ্ট হয়ে যাচ্ছে। এটা নোংরা জগৎ, এই জগৎটা মানুষকে ঝগড়াঝাটি এবং আপোষে ক্রন্দলে ব্যস্ত রেখেছে। এই কাজগুলোতে ব্যস্ত থাকলে মানুষের তাজকিয়া থাকে না। তাজকিয়া অন্য জিনিস, যে পায়নি সে স্বাদ বুঝতে পারবে না।
যে পেয়েছে সে অন্তর থেকে ফিল করবে তাজকিয়া কি জিনিস। তাজকিয়ার সাথে এদের কি সম্পর্ক? যারা উম্মাহকে বিভক্ত করে রেখেছে, প্রত্যেকটা মাসআলা নিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করছে, এদের সাথে তাজকিয়ার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। এজেন্ডা একটাই ছিল উম্মাহকে বিভক্ত করে ছিন্ন ভিন্ন করে ফেলা, এবং সেই এজেন্ডায় কিন্তু তারা মোটামুটি সফল হয়েছে। মানে আমরা খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বো, এটাই সুন্নাত। দাড়ি ছেড়ে দিব, এটাই খালি সুন্নাত। টাকলোর উপরে কাপড় পরবো, এটাই কি খালি সুন্নাত? সমাজের মধ্যে সুন্নাত নাই, অর্থনীতির মধ্যে সুন্নাত নাই, ব্যবসা বাণিজ্যের সুন্নাত নাই, চাকরি বাকরিতে সুন্নাত নাই, পরিবারের সুন্নাত নাই, সংস্কৃতির মধ্যে সুন্নাত নাই। আর রাষ্ট্রের কথা বললাম না, ওটা বাদ দেন, ওটা এই যুগে সম্ভব না। ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহ পাক না চান। ওই দিকে আমি কথাই বলতে চাচ্ছি না, আমি সমাজ পর্যন্তই আছি, এর উপর যাচ্ছি। তো প্রিয় ভাইরা, যুবক ভাইদের কথা বলে আমি সামনে যাব। 1 নাম্বার কি বলেছি, তোমরা সতর্ক থাকবে মেয়ে থেকে। কি থেকে? মেয়ে থেকে 100 হাত দূরে। 100 হাত মানে আমি বলি, পরামর্শ দেই, আমি তোমাদের ভাইয়ের মতো, ছোট হই আর বড় হই। আর আমাকে এসে আল্লামা সাহেব এইসব বলার দরকার নাই। আমি এখন তালেবে ইলম, এখানে বড় বড় অনেক আলেম ওলামায়ে কেরাম আছেন, আমি বিব্রত বোধ করছি কথা বলতে। আমি জানি যে হকপন্থী ওলামায়ে কেরাম যারা, তারা আমাদের মতো অনলাইনেও আসেন না, এই ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না, এমনও আলেম বাংলাদেশে আছেন জানেন, যারা বহু আলেম তৈরি করছেন, মাদ্রাসা খেদমত করছেন। তো তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন, লজ্জা লাগে, বিব্রত বোধ করি। শেখার কোনো শেষ নাই। আমি একসময় মনে করতাম যে আমি যখন ইন্টারমিডিয়েটের পর থেকে চর্চা করা শুরু করছি, অনার্স মাস্টার্স পর্যন্ত, মনে করছি যে হ্যাঁ, মনে হয় ইসলাম সম্পর্কে ভালোই জানছি। তারপর যখন কওমি আলেমদের কাছে পড়তে শুরু করলাম, বলি এগুলো ভিতরের কথা, খোলামেলা বলি, গল্প করছে আপনাদের সাথে, যা করছেন নাকি, তখন বুঝলাম যে বিগত 5-7 বছর তো আমি কিছু পড়াশোনা করছি বলে মনে হচ্ছে না। যেমন একটা হাদিস শো করে বললাম, ওস্তাদ, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন ব্যক্তি আর একজন মুমিন ব্যক্তির আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। তো আমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভুল ধরিয়ে দেই সমালোচনার মাধ্যমে, তাহলে কি আমি হাদিসের উপর আমল করলাম না? তখন অবস্থা মিটিমিটি হাসছেন, বলছেন যে তোমার তো টুকটাক অ্যারাবিক গ্রামারের বেস ভালোই, তোমার কি মনে হয়? আমি বললাম যে আমার কাছে তো এটাই মনে হচ্ছে যে আমি যদি সমালোচনা করি, আমি তো এই আমর বিল মারুফ নাহিল মুনকারের কাজই করলাম। তো তিনি বলছেন আসলে এই হাদিসের ব্যাখ্যা এমন নয়। কেমন ব্যাখ্যা? তুমি কি খেয়াল করো নাই? আমাকে বলছে, তুমি কি খেয়াল করো নাই, তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও, তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না, আয়না নীরব থাকে, স্থির থাকে, কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয়। মনে করেন, বোঝাচ্ছি, মনে করেন আপনার গাল কেটে গেছে, আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন, আয়না কিন্তু আপনাকে বলে দিবে না, এই যে তোমার গাল কাটা, এই ছেলে তোমার গাল কাটা, হ্যাঁ এই মেয়ে, এই ছেলে তোমার এই সমস্যা ওই সমস্যা, বলবে? চুপচাপ থাকবে, আয়না দেখিয়ে দিবে আপনার ভুলটা কোথায়। তো তিনি আমাকে হাদিসের ব্যাখ্যা শেখাচ্ছেন, বলছেন যে একজন মুমিন ভাই যদি কোনো ভুলের উপর থাকে, তুমি সঠিকটা আমল করে ওর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিবে যেটা সঠিক। বুঝলাম, যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই জ্ঞানের সমুদ্র যে কত গভীর, 100 বছর হায়াত দিলেও মনে হয় শেষ করতে পারবে না। তো প্রিয় যুব ভাইরা, নসিহত করছি, সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। আর জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ফেসবুক ইউটিউব যথেষ্ট নয়, এগুলো কনস্ট্রাকটিভ কোনো মাধ্যম নয়, বরং ফিতনা ছড়াবে এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফিতনাই ছড়াচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে হয়তো যে অনেক কিছু লাইভ হচ্ছে, আমরা পাচ্ছি, হ্যাঁ অনলাইনের মাধ্যমে জানছি, হ্যাঁ ঠিক আছে, স্বীকার করি, ভালো আছে, কিন্তু মন্দটা অনেক বেশি। এর মধ্য দিয়ে আলেমে আলেমী বিভক্তি হয়ে গেছে, এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, গীবত, তহমত, সমালোচনা, কাদা ছোড়াছুড়ি সংস্কৃতি বাড়ছে, ঐক্য বিনষ্ট হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয়। সিলেবাস আপনাকে ওলামায়ে কেরামের কাছে এসে জানতে হবে। আমি বলছি 1 নাম্বার কোরআন থাকবে, আপনাদের জেনারেলদের জন্য বলছি, কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না। মাদ্রাসা যারা পড়া শুরু করেছেন ছোটবেলা থেকে, তাদের জন্য সহজ, আপনাদের জন্য এত সহজ নয়। সিলেবাসগুলো জেনে রাখেন। কোরআন পড়তে হবে আগে, পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে, এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা আধা পড়া 1 পারা করে তেলাওয়াত করার জন্য। তেলাওয়াতের কোনো বিকল্প নাই, প্রত্যেক হরফে 10 নাকি পাবেন ইনশাআল্লাহ। এরপরে এর ভাষা আছে, পুরাণিক গ্রামার আছে, নাহু সরফের অনেক বই আছে, এগুলো পড়তে হবে। আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না, এই বইগুলো পড়তে হলে ওস্তাদ লাগবেই। এক একটা বই 2 বছর করে পড়তে হইতে পারে,
পড়তে হবে। যদি আপনি কোরআন জানতে চান, বুঝতে চান, পড়তে হবেই। আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই, সেটা আলাদা বিষয়। তখন আপনি ওলামায়ে কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাসআলা নিয়ে নেবেন। এখানে একটা কথা বলে দিই, এখন আবার একটা নতুন আমি ফিতনাই বলবো বের হয়েছে যে আলেম ওলামার প্রয়োজন নাই, কোরআন হাদিস বাসায় পড়বা, নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবা। অনেক দিনই ভাইকে দেখছি আমি, যুবক ইয়াং, তার আগে বিপদগামী ছিলেন, হেদায়েত হয়ে ইসলামের দিকে এসেছেন, এখন প্রথমেই সহিহ বুখারী টান দিয়ে পড়া শুরু করুন। কে বললো আপনাকে প্রথমে সহিহ বুখারী পড়তে? আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্সের বই পড়তে জানেন? 15 বছর বেশি বলে ফেলছে মনে হয়। আমাদের মতো হলে 20 বছর লাগবে।